ছোট গাছে এতগুলো পেয়ারা ধরছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে আমার নতুন একটি ভ্লগে স্বাগতম। আর আজকে বৃষ্টি ভেজা দিন, অনেক দিন পর যাচ্ছি নানু বাসায় বেড়াতে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আর আমার নানু বাসায় দেখে আনি। তো এটা হচ্ছে এরুলিয়া বিমানবন্দরের একটু আগে। তো ওই যে রাস্তা পার হওয়ার দেখুন বাম পাশেই, সামনে দিক এগোতেই বাড়ির সামনে দেখলাম একটি পেয়ারার গাছ। তো তানজিলা বলল পেয়ারা খাবে, তো তার জন্য আগে পেয়ারা পারলাম। আর বাম পাশে যে কমলা শাটারিং দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নানু বাসা। তো শুরুতে এগুলো কিন্তু সব মাটির বাসা ছিল, দেখুন এখন ডান পাশে বাম পাশে সবগুলো বিল্ডিং হয়ে গেছে। তো গ্রামের যে পরিবেশ সেটা এখন আর মনে করেন আগের মতো আর দেখাই যায় না। তো বাসায় ঢুকেই ছাদের উপর উঠে গেলাম, দেখি নানু রান্না করতেছে আমাদের জন্য। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই দেখুন ছাদের উপরে মাটির চুলায় তাহারা রান্না করতেছে। তো বাইরে বের হলাম ছাদের উপরে, যে বৃষ্টির মধ্যে দেখুন আকাশের যে একটা আবহাওয়া চমৎকার ছিল। যেহেতু নানু বাসায় অনেকদিন পর আসছি, তো ছাদের উপর আশেপাশে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। তো হঠাৎ করে পাশের যে বিল্ডিং সেখানে চোখ পড়লো, দেখুন ড্রাগন ফল ধরছে 3টা গাছ, আর 3টা গাছে দেখুন কতগুলো ড্রাগন ফল ধরছে। এগুলো দেখতে খুবই ভালো লাগলো। তারপর ছাদের উপর উঠে চেয়ার নিয়ে রাস্তার সামনে এরকম হাইওয়ে দেখতে খুবই ভালো লাগলো। তো আমি আর তানজিলা ওখানে বসে থাকলাম। আর যে রাস্তাটা দেখুন, মানে বাড়ির সামনেই কিন্তু এই হাইওয়ে, মানে যে নানু বাসায় আসবো একটা গ্রামের ভাইব পাবো সেটা আর পায় না। ছোটোবেলায় হয়তো পাওয়া যাচ্ছিল যখন মাটির বাসা ছিল, গ্রামগঞ্জ ছিল, এখন তো সব আধুনিক হয়ে গেছে। তো ওই দিক গেলে এখন মনে হয় যে ওটাও একটা শহর। তো দেখুন বাড়ির সামনে যে নওগাঁ হাইওয়ে, তো সেইটা। তো ভালো লাগলো না, চলে আসলাম মাঠের ওই দিকে। তো দেখুন মাঠে বাচ্চারা খেলা করতেছে বৃষ্টির মধ্যে, মানে মজায় মজায় সব খেলতেছে। তো এটা দেখে খুবই ফানি লাগলো। তো এইখানেই আবার ফুটবল খেলা হচ্ছিল সেই দিন। তো দেখুন সবাই, মানে গ্রামের দামাল ছেলেরা তাহারা বৃষ্টির মধ্যে কি শান্তি করে ফুটবল খেলাধুলা করছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার ভিডিও আর দেখাতে পারলাম না, মনে ছিল না, খাওয়া দেখে আর কিছুই মনে থাকে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থাকবেন।